গল্পের শুরুতেই আমরা জাউজি নামে এই মেয়েটাকে দেখতে পাই। তো জাউজি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, তখনই কেউ ওর গাড়ির ব্রেকটা কেটে দেয়, যে কারণে যাওয়ার পথেই জাউজির একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়। তো এই অ্যাক্সিডেন্টে জাউজি আহত হলেও ও প্রাণে বেঁচেছিল। তো কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে জাউজি যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখনই ও অন্য একটা গাড়ির সামনে পড়ে যায়। তো ওই গাড়িতে থাকা ছেলেটা জাউজির কি হয়েছে তা বুঝতে না পেরেই ওকে গাড়ির সামনে থেকে সরে যেতে বলছিল। তো এখান থেকেই সিন চলে যায় কয়েকদিন আগে, যেখানে আমরা দেখতে পাই জাউজি আর অন্য কেউ নয়, শহরের এক নামী কোম্পানির সিইও, যাকে কিনা তার অ্যারোগেন্ট স্বভাবের জন্য কোম্পানির সবাই প্রচন্ড ভয় পেত এবং জাউজির লাইফস্টাইল অনেক বেশি লেজিসলেটিভ ছিল। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই, যে কিনা সমুদ্রের পাড়ে একটা ছোট্ট কফি শপ চালাতো। তবে লিনের কফি এতটাই বাজে ছিল যে ওখানে কোনো কাস্টমারই আসতো না। তো লিনের শপেই ওকে হেল্প করার জন্য জিয়া নামে একটা মেয়ে ছিল, যে কিনা লিনের বোনের মতোই। তো শপে কোনো কাস্টমার না আসার কারণে লিন প্রতিদিনই জিয়াকে টাকা দিত ওর কফি খাওয়ার জন্য, আর টাকার বদলে জিয়াও কোনো রকমে প্রতিদিনই লিনের বানানো কফি খেত। তবে ও সবসময় লিনকে ভালো কফি বানাতে বললেও লিনের মনে হতো ওই এই পৃথিবীর বেস্ট কফি মেকার। ওদিকে জাউজি রেডি হয়ে একটা মিটিং এর জন্য কোম্পানিতে পৌঁছায়, যেখানে জাউজির বোন ওর বিহাবে ওই মিটিংটা করছিল। তবে জাউজি ওখানে আসা মাত্রই ওর বোনকে ওখান থেকে চলে যেতে বলে। এই থেকে বোঝা যায় যে জাউজির বোনের সাথে ওর সম্পর্ক একদমই ভালো নয়। তো এই মিটিং এই আমরা সেনকে দেখতে পাই, যে কিনা জাউজির কোম্পানির একজন শেয়ার হোল্ডার ছিল। তো জাউজি মিটিং এ একটা আইল্যান্ড কেনার কথা বলছিল, তবে ওই আইল্যান্ডে বসবাসকারী লোকেরা ওই আইল্যান্ডটা ছাড়তে চায় না, যে কারণে কোম্পানির সবাই এই নিয়ে অনেকটাই চিন্তায় রয়েছে। তবে জাউজি কনফিডেন্সের সাথে বলে ও আজ অব্দি যে কাজ শুরু করেছে সেটাতেই সাকসেসফুল হয়েছে, তাই ওই আইল্যান্ডের প্রজেক্টও ও নিশ্চয়ই কমপ্লিট করবে। তো ওর এই কথার সাথে সাথেই একজন ব্যক্তি ওখানে পৌঁছে যায়, যে কিনা জাউজির ওপর রাগ করে ওর গায়ে এক বালতি জল ছুড়ে মারে। তো ভিডিও এগোনোর আগে আজকের ভিডিওর স্পন্সরের কথাটা তোমাদের বলে দিই। তোমরাও কি তোমাদের গেমিং জ্ঞান আর দক্ষতাকে নগদ টাকায় পরিণত করতে চাও? তাহলে মেলবেট স্পোর্টস বেটিং আর গেম খেলার মাধ্যমে তোমাদের জন্য সেই সুযোগ নিয়ে এসেছে। সে তুমি গেম খেলায় পটু হও বা না হও, মেলবেটস এর সহজ ইন্টারফেস বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই। মেলবেটে তোমরা খেলার ভবিষ্যৎবাণী করে জিততে পারো আকর্ষণীয় পুরস্কার, সাথে খুব সহজেই ইউপিআই, জিপে, ফোনপে এবং যে কোনো অনলাইন মাধ্যমে হয়ে যাবে টাকা ট্রান্সফার। এছাড়া রয়েছে 24x7 কাস্টমার সাপোর্টের সুবিধা। তো ডেসক্রিপশনের লিংক থেকে আমার প্রোমো কোড MOVIER মুভির ইউজ করে এখনই খেলা শুরু করে দাও, আর প্রথম ডিপোজিটে জিতে নাও আপ টু 40,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। তো দেরি কিসের, এখনই জয়েন করো মেলবেট আর প্রতিটা ম্যাচকে বানাও উইনিং মুভমেন্ট। এই দেখে তো জাউজি প্রচন্ড রেগে যায়। আসলে ওই ব্যক্তি ওই আইল্যান্ডে বসবাস করত, তবে ওই লোকটা জমি বিক্রি করবে না বলে উনি জাউজির সাথে এমনটা করেছে। তো এতে জাউজি প্রচন্ড রেগে গিয়ে তখনই ওই লোকটাকে 2 ঘা লাগিয়ে দেয়। জাউজি এবার ওই লোকটাকে 1 বিলিয়ন ইয়েনের লোক দেখিয়ে বলে, তুমি যদি চাও আমি সব টাকাটাই তোমাকে দিয়ে দিতে পারি। তো এত টাকার কথা শুনে ওই লোকটা তো তখনই কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে যায়। এতে জাউজি সেনকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাদের এই প্রজেক্টটাও সাকসেসফুল হবে। পরে জাউজি ওই প্রজেক্ট নিয়ে কাজ করছে, তখনই সেন ওখানে এলে ও এবার জাউজির সাথে ফ্লার্ট করতে থাকে। কারণ কি, সেন জাউজির ফ্রেন্ড হওয়ার পাশাপাশি ও জাউজিকে পছন্দ করত। তবে তখনই জাউজি সেনকে বলে, তুমি আমার টাইপের নাও, তাই তুমি আমার উপরে সময় নষ্ট না করে বরং নিজের জন্য একটা গার্লফ্রেন্ড দেখো। এই বলে জাউজি ওখান থেকে চলে গেলে সেন আর ওকে কিছু বলতে পারে না। তো জাউজি এবার ডাইরেক্টর জ্যাং এর সাথে দেখা করে, যে কিনা ওই আইল্যান্ডের সব লোকের সাথে কথা বলে ওদের জমি কেনার ডিলটা ফাইনাল করছিল। তো জাউজি ওনার থেকে জানতে পারে লিন নামে একজন কফি শপ ওনার আছে, যে কিনা কোনো মতেই তার জমিটা ছাড়তে চাইছে না। তো জাউজি ডাইরেক্টর জ্যাংকে লিনের সাথে কথা বলানোর জন্য বললে ডাইরেক্টর জ্যাং বলে দেয়, তুমি যাই করে নাও না কেন লিন কোনো মতেই ওর জায়গা ছাড়বে না। যদিও জাউজি তো ডাইরেক্টরের কোনো কথা শুনতে রাজি নয়, তাই ডাইরেক্টর এবার লিনকে ফোন করে জাউজিকে ফোনটা ধরিয়ে দেয়। তো জাউজি লিনকে ও ল্যান্ডের ব্যাপারে কিছু বলা মাত্রই লিন তো ফোনটা কেটে দিয়েছিল। এতে তো জাউজি এবার অনেকটাই রেগে যায়, আরো ঠিক করে ও নিজেই লিনের সাথে দেখা করবে, যে কারণে জাউজি এবার নিজেই ওই আইল্যান্ডে পৌঁছে যায়। আর ওখানেই একটা ছেলেকে বোকা বানিয়ে জাউজি লিনের কফি শপের অ্যাড্রেসটা পেয়ে গেছিল।
তবে লিনের কফি শপে যাওয়ার আগে জাউজি জুতো খুলে সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছিল। তো তখনই লিন জাউজিকে দেখতে পেলে ও মনে করে মেয়েটা হয়তো মরতে যাচ্ছে, যে কারণে ও ছুটে এসে জাউজিকে ঘাড়ে তুলে নেয়। তো লিনের এইভাবে তোলার কারণে জাউজির হাত থেকে ওর ফোনটা সমুদ্রের জলে পড়ে গেছিল। তো লিন জাউজিকে পাড়ে এনে বলে, যদি মরতেই হয় অন্য কোথাও যাও, আমি এই আইল্যান্ডে কাউকে মরতে দেব না। এই শুনে তো জাউজি প্রচন্ড রেগে গিয়ে বলে, তোমাকে কে বললো আমি এখানে মরতে এসেছি? তো এই কথা শুনে লিন বুঝতে পারে ও হয়তো ভুল করেই মেয়েটাকে তুলে এনেছে। যদিও ততক্ষণে জাউজির জুতোটা সমুদ্রের জলে ভেসে যাওয়ায় লিন ওকে নিজের জুতোটা দিয়ে চলে যায়। তো লিন ওর শপে আসলে জিয়া দেখে লিন কফি সিট গুলো নিয়ে আসেনি। এতে তো জিয়া বলতে থাকে, ফাইনালি তুমি তাহলে এই সবটা বিক্রি করবে বলে ঠিক করেই নিলে, তাই তো তুমি কফি সিট গুলো নিয়ে আসনি। আসলে তো জাউজিকে বাঁচাতে গিয়ে লিনের কফি সিট গুলো সমুদ্রে পড়ে গেছিল। তবে জিয়ার মুখে এইসব শুনে লিন তো ডাস্টিং এর কাপড়টা জিয়ার মুখে ঢুকিয়ে দেয়, যাতে কিনা জিয়া কথাটা বলতে পারে। তো এর মধ্যেই জাউজি ও লিনের শপে চলে আসে। তো জাউজিকে দেখে জিয়া ওর অর্ডার নিলে জাউজি কফির অর্ডার করে। তো লিন জাউজির জন্য কফি বানায়। তবে প্রতিবারের মতো লিন এবারও জঘন্য কফি বানিয়েছে, যা খেয়ে তো জাউজি জিয়াকে জিজ্ঞেস করে এই কফিটা কে বানিয়েছে। তো জিয়া লিনকে দেখিয়ে দিলে জাউজি লিনের সাথে কথা বলতে যায়। তবে তখনই লিন মুখের উপরে বই চাপা দিয়ে বসেছিল। তো জাউজি লিনকে দেখা মাত্রই ও তো অনেকটাই রেগে যায়। তো জাউজি লিনকে বলে, তুমি এরকম কফি বানালে এমনিও দুদিন পর তোমার কফি শপ বন্ধই হয়ে যাবে। তো লিন তো জাউজির কথা মানতে কোনো মতেই রাজি নয়, তাই জাউজি নিজেই এবার লিনের কিচেনে গিয়ে কফি বানাতে শুরু করে। তো জাউজির বানানো কফিটা লিনের অনেকটাই ভালো লাগে, কিন্তু ও কোনো মতেই হার মানবে না। তাই ও জাউজিকে বলে, তোমার কফিটা মোটেই ভালো নয়। তো জাউজি জিয়ার ফোন থেকে শেনকে ফোন করে ওর জন্য গাড়ি পাঠাতে বলে। তো রাতের বেলা ওখানে গাড়ি এলে জাউজি বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ে। আর তখনই আমরা ড্রামার সেই শুরু সিন দেখতে পাই, যেখানে কেউ জাউজির গাড়ির ব্রেকের তারটা কেটে দিয়েছিল, যে কারণে জাউজির এবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো কোনো রকমে জাউজি গাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে গেলে ও তো এবার লিনের গাড়ির সামনে চলে আসে। তো লিন জাউজিকে বলতে থাকে, আমি জানি তুমি এখানে ড্রামা করছো, তাই তাড়াতাড়ি আমার গাড়ির সামনে থেকে সরে যাও। তবে তখনই জাউজি ওখানে পড়ে গেলে লিন বাইরে এসে দেখে জাউজির তো অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই লিন জাউজিকে এবার হসপিটালে ভর্তি করে। তো পরের দিন জাউজির জ্ঞান ফিরলে ও তো কাউকেই চিনতে পারছে না। এই দেখে তো লিন অনেক বেশি অবাক হয়ে যায়। তো তখনই ডাক্তার এসে বলে যে অ্যাক্সিডেন্টের কারণে জাউজির মাথায় আঘাত লেগেছে, যে কারণে ও টেম্পোরারি অ্যামনেশিয়া হয়েছে। এই শুনে তো লিন ওখান থেকে কেটে পড়তে চাইছিল। তবে তখনই জাউজি লাফিয়ে লিনের ঘাড়ে চেপে বসে আর বলে, তুমি তোমার বউকে এইভাবে ছেড়ে কি করে যেতে পারো? এতে তো লিনের মাথায় হাত। তবে জাউজি ওকে কোনো মতেই না ছাড়লে লিন এবার জাউজিকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে শহরে জাউজির কোনো খোঁজ না পাওয়ার কারণে জাউজির বোন এবার ওর কোম্পানিটা অকুপাই করতে চাইছিল, তাই ও সব শেয়ার হোল্ডারদের সাথে মিটিং শুরু করে। সব শেয়ার হোল্ডাররা চলে গেলে জাউজির বোন শেনকে ওর জালে ফাঁসানোর চেষ্টা করছিল, যাতে কিনা ও শেনের সাহায্যে কোম্পানিটা অকুপাই করতে পারে। তবে শেন ওর বোনকে বলে দেয়, তুমি কখনোই জাউজির জায়গা নিতে পারবে না। এই বলে শেন ওখান থেকে চলে গেলে জাউজির বোন তো অনেকটাই রেগে গেছিল। অন্যদিকে আমরা জাউজিকে লিনের সাথে দেখি। জাউজির কাছে কোনো ড্রেস না থাকায় জাউজি এবার লিনের কাছে ওকে ড্রেস কিনে দেওয়ার আবদার করছে, যে কারণে লিন জাউজিকে নিয়ে একটা শপিং মলে চলে এসেছিল, যেখানে জাউজি ড্রেস চেঞ্জ করতে গেলে ও তো লিনকে নিজের সাথে নিয়ে যায় আর বলে, আমি চাই না তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাও, তাই তোমাকেও আমার সাথে এখানেই থাকতে হবে। এই বলে জাউজি তো লিনের চোখে কাপড় বেঁধে ওর সামনেই চেঞ্জ করে নেয়। তো আগের সবকিছু ভুলে যাওয়ার কারণে জাউজি এখন আর আগের মতো রাগী নেই, ও তো অনেক বেশি সুইট হয়ে গেছে। তো লিন জাউজিকে নিয়ে ওই অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্টরের কাছে আসে আর বলে, আমি জাউজির মিসিং রিপোর্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই। তো জাউজিকে দেখে ওই ডাইরেক্টরের অনেকটাই চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু বেটা ওকে চিনতেই পারে না। তো তখনই জাউজি ও ডাইরেক্টরকে বলে, আসলে তো আমি লিনের ওয়াইফ, লিন শুধুমাত্র আমাকে অ্যাভয়েড করার জন্য এমনটা বলছে। এই শুনে লিন বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেল?
তো তখনই জাউজি যে ওর ওয়াইফ এটা প্রমাণ করতে জাউজি তো লিনকে কিস করে নিয়েছিল। এতে তো আমাদের বেচারা হিরোর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়। তবে ও জাউজিকে রেখে পালাতে গেলে জাউজি তো ওর পেছন ছাড়ে না। অন্যদিকে শিন ওর অ্যাসিস্ট্যান্টকে জাউজি লাস্ট যে নাম্বার থেকে ফোন করেছিল সেই নাম্বারটার ব্যাপারে খোঁজ খবর করতে বলে। ওদিকে জাউজি লিনের পথ আটকে বলে, তুমি যদি আমাকে তোমার সাথে না রাখো তবে আমি এখন কোথায় যাব? আমি তো কাউকে চিনতে পারছি না। এই শুনে লিন বলে দেয়, তোমার ফ্যামিলি নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। এই শুনে তো জাউজি বলতে থাকে, আমার ফ্যামিলিটাকে আমি তো তাই জানি না, আর হসপিটালে জ্ঞান ফেরার পর আমি তোমাকেই দেখেছি, তাই তুমি এখন আমার ফ্যামিলি। এই শুনে তো লিন এবার জাউজিকে ওর সাথে কফি শপে নিয়ে চলে আসে। তো জাউজিকে কফি শপে দেখে জিয়া অনেকটাই অবাক হয়ে যায়। তো তখনই লিন জিয়াকে জাউজির কন্ডিশনের ব্যাপারে বললে জিয়ার তো জাউজির জন্য চিন্তা হচ্ছিল। তো জিয়া জাউজিকে বোঝাতে থাকে, রাতের বেলা তোমাকে অনেকটাই সাবধানে থাকতে হবে, কারণ আমি শুনেছি রাতের বেলা খুব ভালো ছেলেরাও নাকি হায়না হয়ে যায়। এই শুনে তো লিন জিয়াকে মারতে মারতে বলে, তুমি এইটুকু বয়সে এইসব কথাবার্তা কি করে বলতে পারো? তো তখনই জাউজি বলে, আমি তো নিজের নামটাও ভুলে গেছি, তো তোমরা আমাকে সামার বলে ডেকো, কারণ সামারের টাইমেই তোমাদের সাথে আমার দেখা হয়েছে। পরে ওরা সবাই একসাথে ডিনার করে, আর রাতের বেলা লিন জাউজিকে নিয়ে ওর বাড়িতে চলে এসেছিল। তো ওর বাড়িটা অনেকটাই বড় হওয়ায় জাউজি তো খুব অবাক হয়ে গেছিল। পরে জাউজিকে দেখা যায় যার কিনা লিনের বাড়িটা অনেকটাই বেশি পছন্দ হয়েছে। ও তো এত সুন্দর একটা জায়গায় থাকতে পেরে অনেক বেশি খুশি ছিল, তাই ও রাতের বেলায় লিনকে এখানে ওকে থাকতে দেওয়ার জন্য থ্যাংক ইউ বলে। তো পরদিন সকালে জাউজি জিয়ার সাথে লিনের কফি শপে আসে। তো ওরা ওখানে বসে কথা বলছে, তখনই শহর থেকে জিয়ার কাছে ফোন আসে, যেখানে ফোনের ওপার থেকে সেন জিয়াকে ওর লোকেশন জিজ্ঞেস করলে জিয়া তো অনেকটাই অবাক হয়ে যায়। এতে তো জিয়া প্রচন্ড রেগে গিয়ে সেনকে উল্টোপাল্টা বলে ফোনটা রেখে দিয়েছিল। আসলে তো জিয়া আর এটা জানে না যে সেন জাউজিকে খোঁজ করার জন্যই ওকে ফোন করেছে। তো তখনই লিন জাউজিকে কফি দিলে প্রতিবারের মতো লিন তো আবারও অনেক বাজে কফি বানিয়েছে, যেটা খাওয়া মাত্রই জাউজির মুখ থেকে কফিটা ছিটকে লিনের মুখে পড়ে। এই দেখে তো জিয়া প্রচন্ড হাসতে শুরু করে, যদিও লিন তো অনেক বেশি রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে জাউজির বোন ওই অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্টরের কাছে পৌঁছে যায় লিনের খোঁজ করার জন্য, কারণ ওর কাছে এটাই সবচেয়ে ভালো সুযোগ যে ও লিনের সাথে কথা বলে ওই আইল্যান্ডের ডিলটা যদি ফাইনাল করে দিতে পারে তবে কিনা কোম্পানিকে টেক ওভার করা থেকে ওকে কেউই আটকাতে পারবে না। তো জাউজির বোনের ওখানে আসার কারণে ডাইরেক্টর লিনকে ফোন করে ডেকে পাঠায়। তো লিন জাউজির বোনের সাথে দেখা করতে আসলে জাউজির বোন তো লিনের পোশাক আশাক নিয়ে অনেকটাই খারাপ কথা বলছিল। এতে লিন এবার প্রচন্ড রেগে গিয়ে জাউজির বোনকে বলে দেয়, আমি কোনো মতেই তোমাদের কোম্পানির সাথে ডিল করব না। তো ডাইরেক্টর লিনকে ওনার সাথে লাঞ্চ করতে বললে লিন বলে দেয়, কেউ আমার জন্য বাড়িতে ওয়েট করছে। এই বলে ও চলে গেলে ডাইরেক্টর তো অনেক বেশি অবাক হয়ে ভাবে, তবে কি লিন ওই পাগল মেয়েটাকে ভালোবেসে ফেললো? ওদিকে জাউজি আর জিয়া শপে ছিল, তখনই সেন আবারও জিয়াকে ফোন করলে জিয়া তো জাউজিকে সব দেখতে বলে বেরিয়ে যায়। তো এর মধ্যেই শপে আসা দুটো ছেলে জাউজিকে ওদের কফি নিয়ে এটা ওটা শোনাচ্ছিল। এতে তো জাউজি প্রচন্ড রেগে গিয়ে একটা ছেলেকে আচ্ছা মতো ধোলাই দেয়। তবে আরেকটা ছেলে জাউজিকে কিছু করার আগেই লিন ওখানে এসে ওই ছেলেটাকেও মারতে শুরু করে। তো লিন দুজনকে ধোলাই দিয়ে জাউজিকে দেখছিল যে ওর কোথাও লেগেছে কিনা। এতে তো জাউজি বলে দেয়, আমি পুরোপুরি ঠিক আছি, আর তুমি যদি এখানে নাও আসতে তাও আমি ওদের ভাতটা বানিয়ে দিতাম। এই শুনে তো লিন স্মাইল করে বলে, তোমার এমনটা মনে হচ্ছে, আদতে তো তুমি ওদের সাথে ফাইট করে কখনোই পারতে না। তো লিনের এই কথা শুনে জাউজির ইগো হার্ট হয়ে গেলে ও এবার লিনের অনেক বেশি ক্লোজ এসে বলে, তুমি ভালো করে দেখো আমি কতটা শক্তিশালী। যদিও নিজের শক্তি দেখাতে এসে জাউজি লিনের অনেকটাই ক্লোজ চলে আসলে লিন বেচারা তো প্রচন্ড ঘাবড়ে যায়। আরো তাড়াতাড়ি জাউজিকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, তোমার লজ্জা করে না? তুমি একটা আননোন ছেলের এতটা ক্লোজ কি করে আসতে পারো? এই শুনে তো জাউজি বলে দেয়, আননোন? তুমি কি করে আমার আননোন হলে? আমি তো এখন এই পৃথিবীতে শুধুমাত্র তোমাকেই চিনি। অন্যদিকে সেনকে দেখা যায় যে কিনা সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল, আর
তখনই জিয়া ক্যারাটে ড্রেস পরে এসে সেনকে কষিয়ে এক লাথি মারে। তো জিয়ার লাথি খেয়ে সেনের অবস্থা তো পুরোই খারাপ। তো ওদের কথাতে আমরা জানতে পারি সেন বারবারই জিয়াকে ফোন করে ওর লোকেশন জানার চেষ্টা করছিল। তাই জিয়া সেনকে কোনো স্ক্যামার ভেবে ওকে এখানে ডেকে নেয় আর আচ্ছা রকম করে ওকে ধোলাই দেয়। তবে সেন জিয়াকে সবটা বুঝিয়ে বলে যে ওখানে একজনকে খুঁজতে এসেছে, যে কিনা জিয়াদেরই শপে এসেছিল। এতে তো জিয়া বলে দেয় আমাদের শপে অনেক লোক এসেছে, তবে জানি না তুমি কাকে খুঁজছো। যদি তোমার কাছে তার কোনো ফটো থাকে তবে তুমি আমাকে দেখাও। তবে সেনের কাছে জাউজির কোনো ফটো না থাকায় ও জিয়াকে তা দেখাতে পারে না। তো সেন জিয়াকে বলে আমি বেশ কিছুদিন তোমাদের গ্রামে থাকবো, তাই তুমি যদি গ্রামে আননোন কাউকে দেখতে পাও তবে কিনা আমাকে খবর দিও। এই বলে সেন তো জিয়াকে অনেকগুলো টাকাও দিয়েছিল, যদিও জিয়ার তো সেনকে হেল্প করার কোনো ইচ্ছাই ছিল না। তবে এতগুলো টাকা পেয়ে জিয়া অনেক বেশি খুশি হয়ে যায় আর সেনকে হেল্প করবে এমন মিথ্যে কথা বলে ওখান থেকে কেটে পড়ে। পরে রাতের বেলা লিন জাউজির জন্য একটা মোবাইল ফোন আর কিছু স্ন্যাক্স ওর রুমে রেখে আসে, যা দেখে জাউজি তো অনেক বেশি খুশি হয়ে গেছিল। অন্যদিকে লিন একা কফি শপে বসে রয়েছে। তখনই জিয়া ওখানে এসে জাউজিকে দেখতে না পেয়ে লিনকে বলে তবে কি তুমি ওকে অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্টরের কাছে ছেড়ে এসেছো? এই শুনে লিন তো কিছুই বলছে না। তবে তখনই লিনের মেয়ের ওকে ফোন করে জানায় যে জাউজি নাকি বাড়িতে নেই। এটা শোনা মাত্রই লিন তো জাউজিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তো জাউজিকে ফোন করলেও জাউজি তো ওর ফোনই ধরছে না। অন্যদিকে আমরা তখনই জাউজিকে দেখতে পাই যে কিনা সমুদ্রের পাড়ে একা একাই মজা করছিল। তো এর মধ্যেই লিন ওকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসলে ও তো জাউজিকে জল থেকে টেনে উপরে নিয়ে আসে। লিন তো অনেক রেগে গিয়ে বলে তুমি জানো আমার তোমার জন্য কত বেশি চিন্তা হচ্ছিল। তো যেতে গিয়ে এবার জাউজির পায়ে চোট লাগলে লিন ওকে তুলে নিয়ে আসে। তো ওরা দুজন সমুদ্রের পাড়ে বসে রয়েছে। তখনই লিন বলে তোমাকে আর এখান থেকে কোথাও যেতে হবে না। তখনই জাউজি লিনকে বলে তুমি জানো আমার পাস্টের কথা কিছু মনে নেই, তবে আমি এখানে থেকে অনেক বেশি হ্যাপি আছি। এই শোনা তো লিন বলে দেয় ঠিক আছে, তুমি সবসময় এখানেই থেকো, তোমাকে আর এখান থেকে ফিরে যেতে হবে না। এই শুনে জাউজি অনেক খুশি হয়ে লিনকে দিয়ে পিঙ্কি প্রমিস করিয়ে নেয় যে লিন কখনোই ওকে ছেড়ে যাবে না। রাতের বেলা লিন জাউজিকে নিয়ে ওর কফি শপে এলে ওখানে আমরা লিলিকে দেখতে পাই। তো জিয়া বলে লিলি হচ্ছে গ্রামের সব থেকে ধনী ব্যক্তির মেয়ে। তো লিলির পরের দিন বার্থডে থাকায় গ্রামের মধ্যেই একটা পার্টি হচ্ছে। তো লিলি ওদের পার্টির জন্য কফির অর্ডার দিতে লিনের শপে এসেছে। এই শুনে তো জাউজি অনেকটাই অবাক হয়ে যায় যে লিন এত বাজে কফি বানায়, তাও কেন লিলি ওকেই অর্ডার দিচ্ছে। তো জিয়া বলে দেয় আসলে লিলি নাকি লিনকে পছন্দ করে, যে কারণে লিলি লিনকে ইমপ্রেস করতে সবসময় ওর কফির মিথ্যে প্রশংসা করে। আর তখনও লিলি এই কাজই করছে দেখে জাউজি তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো লিলি লিনকে ওদের অর্ডার দিলেও লিন তো ওর অর্ডার নিতে চাইছিল না। এতে তো লিলি বলে দেয় ও অর্ডারের জন্য ডবল পেমেন্ট করবে। তো টাকার কথা শোনা মাত্রই জিয়া তো ওদের ওখানে কাজ করতে রাজি হয়ে যায়। তো লিলি এই সুযোগে জিয়া আর জাউজিকে পরের দিন ওদের পার্টিতে সার্ভ করার অর্ডার দিয়ে যায়। তো রাতের বেলা জাউজি দেখে পার্টিতে পরার মতো তো ওর কাছে কোনো ড্রেসই নেই। তো এই ব্যাপারে জিয়াকে ফোন করলে জিয়ারও একই অবস্থা, যে কারণে পরের দিন সকালবেলা ওরা দুজনই লিনের বাড়িতে আসে। তো লিন যখন ঘুমোচ্ছে তখনই ওরা দুজন লিনের সামনে এসে বলে যে ওদের নাকি ড্রেস কেনার জন্য টাকার দরকার। তো হঠাৎই ওদের দুজনকে এইভাবে দেখে লিন বেচারা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তো লিন ওদের ড্রেস কিনে দেবে না বলে তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেলে ওরা দুজন তো ওয়াশরুমেও লিনের পিছু ছাড়ে না। এতে তো বাধ্য হয়ে লিন বলে দেয় ও ওদের দুজনকে শপিং এ নিয়ে যাবে। পরে লিন ওদের দুজনকে একটা শপিং মলে নিয়ে আসলে তো তখনই লিন জাউজির জন্য একটা ড্রেস পছন্দ করলে ও তো জাউজিকে ওই ড্রেসটা ট্রায়াল দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। এই দেখে জিয়াও এবার লিনকে ওর জন্য ড্রেস সিলেক্ট করতে বললে লিন বলে দেয় আমারও তো ফালতু সময় নেই। তো লিন বাইরে বসেছিল, তখনই জাউজি ট্রায়াল রুম থেকে জিয়াকে ডাক দেয়। তবে জিয়া ওখানে না থাকায় লিন জাউজির কাছে যায়। তো লিনকে ওখানে দেখে জাউজি তো অনেকটাই ঘাবড়ে গেছিল, আরো বলে আমি ড্রেসের জিপটা লাগাতে পারছি না, তাই আমার জিয়ার হেল্প দরকার। তবে জিয়া ওখানে ছিল না বলে লিন বলে আমি তোমাকে হেল্প করছি। এতে তো জাউজি ওকে মানা করে বলে না না তুমি কি করে এটা করবে। এই শুনে লিন চোখ বন্ধ করে জাউজিকে হেল্প করতে যায়। তো
তবে চোখ বন্ধ থাকার কারণে লিন তো ওর বডিতে টাচ করে ফেলছিল, যে কারণে জাউজি তো বারবারই নার্ভাস হয়ে যাচ্ছে। তবে শেষমেশ লিন ও জিভটা বন্ধ করে দিলে জাউজি এবার লিনকে জিজ্ঞেস করে, বলো আমাকে কেমন লাগছে। তো জাউজিকে এতটাই সুন্দর লাগছিল যে লিন তো কিছু বলতেই পারছে না। ওদিকে জিয়ারও ড্রেস সিলেক্ট হয়ে গেলে এবার দুজন নতুন ড্রেস পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তো ওরা ওই শপ থেকে চলে গেলে তখনই সেনও কিছু ড্রেস কেনার জন্য ওখানে এসে পড়েছিল। আর এর মধ্যেই ওই শপে আমরা লিলিকেও দেখতে পাই, যে কিনা ওর বার্থডের জন্য ড্রেস কিনতে আসে। তবে হঠাৎই লিলির কার্ড ব্লক হয়ে যাওয়ায় ও এবার সেনকে রিকোয়েস্ট করে ওর জন্য পেমেন্ট করে দিতে। তো সেন লিলির হয়ে পেমেন্ট করে দিলে লিলি সেনকে ওর ওই চ্যাটে অ্যাড করে বলে, আমি তোমাকে পরে এই টাকাটা পাঠিয়ে দেব। তো এইভাবে সেনের লিলিকে হেল্প করার জন্য লিলি রাতের বেলা ওর বার্থডে পার্টিতে সেনকেও ইনভাইট করে। এরপরে আমরা লিলির বার্থডে পার্টি দেখি, যেটা কিনা একটা মাস্ক পার্টি হওয়ায় সবাই ওখানে মাস্ক পরে এসেছিল। আর কথা মতো জাউজি আর জিয়াও ওখানে কাজ করতে চলে আসে। তো কিছুক্ষণ পর সেন ওখানে লিনের জন্য গিফট নিয়ে পৌঁছে যায়। তো সেনের জিয়াওকে দেখে অনেকটাই বেশি চেনা চেনা মনে হচ্ছিল, তবে মাস্ক পরে থাকার কারণে সেন জিয়াওকে চিনতে পারে না। যদিও ও তো জিয়াওয়ের সাথে কথা বলছে, তখনই জিয়া ওখানে আসলে ও তো সেনকে চিনতে পেরে যায়। আরো পার্টির মধ্যেই সেনকে মারতে শুরু করে যে তোমার মতো ঠকবাজ মানুষ এখানে কি করছে। তো সেন ওকে বলে যে লিলি ওকে এই পার্টিতে ইনভাইট করেছে। তো সেন যখন জাউজি আর জিয়ার সাথে কথা বলছে তখনই লিলি আর ওর ফ্রেন্ড ওখানে আসে। আর ওরা তো ওদেরকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করছিল। তাই লিলির ফ্রেন্ড ওদেরকে মজা দেখানোর জন্য নিজের আংটিটা খুলে জিয়াওয়ের ব্যাগের মধ্যে রেখে দেয়। আর সবার সামনে ড্রামা করতে থাকে জিয়া নাকি ওর আংটিটা চুরি করেছে। এই দেখে জাউজি অনেক রেগে গিয়ে বলে জিয়া কখনোই এমনটা করতে পারবে না। তো তখনই জাউজিকে এইভাবে জিয়ার হয়ে কথা বলতে দেখে সেনের জাউজির কথা মনে পড়ে, কারণ একবার জাউজির মা ওদের এক মেয়েকে এইভাবেই চোর বলছিল। তবে তখনই জাউজি ওই মেয়েদের হয়ে প্রোটেস্ট করে, আর ঠিক সেইভাবেই আজও জিয়ার জন্য কথা বলছে। যদিও লিলি আর ওর ফ্রেন্ডও এটা মানতে না চাইলে ওরা তো ধাক্কা মেরে জাউজি আর জিয়াকে ফেলে দেয়। এই দেখে সেন জিয়াকে ধরে নিলে তখনই লিন এসে জাউজিকে তোলে। তো সেন এবার সবার সামনে বলে দেয় যে ওরা তোমার জিনিসটা চুরি করেনি, হতে পারে তোমরাই ভুল করে ওটা ওদের ব্যাগে রেখে দিয়েছিলে। আসলে তো সেন লিলির ফ্রেন্ডকে এমনটা করতে দেখে নিয়েছিল। তো তখনই লিন ওখানকারই একটা ভিডিও রেকর্ডিং দেখায়, যেটাতে প্রমাণ হয়ে যায় যে লিলি আর ওর ফ্রেন্ড ইচ্ছা করেই জিয়াকে চোর বানাচ্ছিল। এতে তো জাউজি অনেক রেগে গিয়ে লিলিকে ধাক্কা মেরে জিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো রাতের বেলা ওরা ড্রিঙ্ক করার প্ল্যান করলে জিয়া তো জাউজি আর লিনকে একা সময় কাটাতে দিয়ে চলে যায়। পরে লিন জাউজিকে নিয়ে ডিনার করতে আসে, যেখানে ওরা অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলায় জাউজির তো অনেক বেশি নেশা হয়ে গেছিল। তো জাউজি এবার রাস্তার মাঝে ডান্স করতে শুরু করলে লিন ওর সাথে ডান্স করছে। পরে লিন কোনো রকমে জাউজিকে বাড়িতে নিয়ে যায়। তো তখনই জাউজির খিদে পেলে লিন ওর জন্য কুকিং করতে গেছিল। ওদিকে জাউজি শাওয়ার নিতে গিয়ে এবার ওয়াশরুমের মধ্যে উল্টে পড়ে। তো ওর পড়ে যাওয়ার শব্দ শুনে লিন ওখানে আসলে জাউজি তো তখন টাওয়েল পরেছিল, তাই ও নিজের চোখে কাপড় বেঁধে ওয়াশরুমে চলে আসে ওকে তোলার জন্য। তো লিন জাউজিকে তুলতে গেলে তখনই জাউজি লিনের চোখের বাঁধনটা খুলে দেয়। এতে তো লিন অনেকটাই লজ্জায় পড়ে গেলে জাউজি এবার ওকে কেস করে নিয়েছিল। পরের দিন দুজনকে এইভাবে দেখে জিয়া বুঝতে পেরে যায় আগের দিন রাতে কিছু তো একটা হয়েছে, যে কারণে জিয়া এবার বারবারই ওদেরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেও ওরা তো কেউই কিছু বলছে না। লিন এবার জাউজির পায়ে মলম লাগাতে যায়, কারণ আগের দিন রাতে পড়ে গিয়ে ওর পায়ে ব্যথা লেগেছিল। তো তখনই লিন জাউজিকে জিজ্ঞেস করে তোমার কি আগের দিনের কিছুই মনে নেই? তো জাউজির সবকিছু মনে থাকার পরেও ও তো লজ্জায় লিনকে মিথ্যে কথা বলে দেয়। তো এর মধ্যেই সেন লিনের কফি শপ খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে গেছিল। আর সেন তো জাউজিকে দেখা মাত্রই ওকে হাক করে নেয়। তবে জাউজির কিছু মনে না থাকায় ও তো সেনকে চিনতে পারছে না। তো এইভাবে সেনের জাউজিকে জড়িয়ে ধরার কারণে লিন তো সেনের উপর রেগে গেছিল, আরও সেনকে জাউজির থেকে দূরে থাকতে বলে। তো সেন রাতের বেলা জাউজিকে ওর সাথে ডিনারে যেতে বললে লিন তো কোনো মতেই জাউজিকে যেতে দেবে না।
তাইও তাড়াতাড়ি সেনকে ওখান থেকে ভাগিয়ে দেয়। পরের দিন জাউজিকে দেখা যায় ও লিনের জন্য একটা গিফট কিনেছে। তো ওই দিনই বাড়ি ফেরার সময় অনেকটাই রাত হয়ে গেলে কিছু ছেলেরা এবার রাস্তার মাঝেই জাউজিকে বিরক্ত করতে আসে। তবে তখনই সেন ওখানে চলে আসলে ও এবার ওই ছেলেগুলোর সাথে ফাইট করে জাউজিকে প্রোটেক্ট করে। এতে তো জাউজি সেনকে থ্যাংক ইউ বললে সেন বলে তোমাকে আমার সাথে ডিনারে যেতে হবে। যদিও জাউজি জানতো ও সেনের সাথে ডিনারে গেলে লিনের তা অনেকটাই খারাপ লাগবে, তাই ও সেনকে ওর সাথে কফি খাওয়ার জন্য যেতে বলে। ওদিকে লিন আর জিয়া যখন কফি শপে ছিল তখনই আগের দিনের ওই গুন্ডাটা ওখানে চলে আসে। আর ও তো লিনের কফি শপকে বদনাম করার জন্য লিনের কফি খেয়ে অসুস্থ হওয়ার ভান করছিল আর ওই সবকিছু ভিডিও করে নেয়। তো তখনই সেনা জাউজি ওখানে চলে আসলে ওই ছেলেটাকে এইভাবে অসুস্থ দেখে ওরা ওকে হসপিটালে নিয়ে যায়। তবে ওই কফিটা দেখে জাউজি বুঝতে পারছিল ছেলেটা ইচ্ছা করেই ওদের সাথে এমনটা করছে, যে কারণে জাউজি পরের দিন লিনকে নিয়ে ওর সাথে কথা বলতে আসলেও ছেলেটা তো কোনো মতেই কিছু স্বীকার করছে না। উল্টে ও জাউজি আর লিনের কাছে অনেক বেশি টাকার ডিমান্ড করে। তো এর মধ্যেই ওই অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্টর ওখানে চলে আসলে ও এবার জাউজি আর লিনকে বলে যাও গ্রুপ অফ কোম্পানির লোকেরাই এমনটা করছে, কারণ ওরা এই আইল্যান্ডটা নিজের দখলে নিতে চায়। তো যাও গ্রুপ অ্যান্ড কোম্পানি ছিল জাউজির কোম্পানি, যদিও জাউজি তো এখন সেটা বুঝতে পারছে না। তো ডাইরেক্টর জানায় জাউজির বোনই নাকি এইসব করছে, যে কারণে জাউজি এবার ওর বোনকে এক্সপোজ করার জন্য ডাইরেক্টরের সাথে মিলে প্ল্যান বানায়, যেখানে ডাইরেক্টর চালাকি করে জাউজির বোনের থেকে ওর করা কাজের ডিটেলস গুলো বের করে নেয়। আর আড়াল থেকে জাউজি ওর ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিল, যে কারণে জাউজির বোন তো ধরা পড়ে যায়। তবে এই সবকিছু দেখে ও বুঝতে পেরে গেছিল যে জাউজি এখনো বেঁচে আছে, যে কারণে ও জাউজিকে ধরে ফেলতো, কিন্তু তার আগেই সেন এসে জাউজিকে বাঁচিয়ে নেয়। তো সেনের এইভাবে ওকে হেল্প করার জন্য রাতের বেলা জাউজি সেনের সাথে ডিনারে যায়। তো জাউজি অনেক রাতে বাড়ি ফিরলে লিন তো ওর জন্য ডিনারে ওয়েট করছিল। তবে জাউজি বলে ও সেনের সাথে ডিনার করেছে, যে কারণে লিন বেচারা তো অনেকটাই রেগে যায়। এই দেখে জাউজি লিনের রাগ ভাঙাতে ওর জন্য কুকিং করে। পরে লিন ড্রিঙ্ক করছিল, তখনই জাউজি ওর সাথে ড্রিঙ্ক করতে এলে লিন তো ওকে ড্রিঙ্ক করতে দেয় না। আর তখনই কথায় কথায় লিন বলে যে ছোটবেলাতেই ওর মা বাবার মৃত্যু হয়েছিল আর তারপর থেকে ও গ্র্যান্ডপার কাছে বড় হয়েছে, কিন্তু বেশ কয়েক বছর হলো গ্র্যান্ডপা আর এই দুনিয়াতে নেই। তো লিনের ওই কফি শপ আর এই বাড়ি সবকিছুই গ্র্যান্ডপার ছিল, যে কারণে লিন এগুলো ছাড়তে চায় না। তো লিনের এইসব কথা শুনে জাউজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তখনই লিনকে হাক করে বলে তুমি চিন্তা করো না, গ্র্যান্ডপা তোমার সাথে না থাকলেও আমি সবসময় তোমার সাথে থাকবো। পরে জাউজির বোন লিনের সাথে দেখা করতে ওর ক্যাফেতে চলে আসে, যেখানে ও জাউজিকে দেখে চিনতে পারলেও ওকে কিছুই বলে না। তো জাউজির বোন লিনকে ওর ক্যাফেটা ছেড়ে দেওয়ার কথা বললে লিন তো বলে দেয় আমি এমনটা কিছুতেই করব না। এই শুনে তো জাউজির বোন অনেকটাই রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। পরে জাউজির বোন জানতে পারে যে ওই আইল্যান্ডে যে মেয়েটাকে দেখেছে তার সাথে লিনের সম্পর্ক রয়েছে। এতে তো ও আরো বেশি রেগে গেছিল, কারণ ও মনে করছিল জাউজি ইচ্ছা করেই এই সবকিছু করছে। অন্যদিকে জাউজি জিয়াকে একটা গিফট দেয় আর সাথে সাথে ও লিনের জন্য আনা ওই ব্রেসলেটটা লিনকে দিলে লিনের তো ওটা অনেকটাই পছন্দ হয়। আর তখনই ও জাউজিকে নিজের কাছে টেনে নেয়। ও তো জাউজিকে কিস করতেই যাবে, এমন সময় জাউজির বোন আবার ওখানে পৌঁছে যায়। তো জাউজি কিছু কাজের জন্য বাইরে গেলে তখনই জাউজির বোন লিনকে জানায় জাউজি সেই কোম্পানির সিও, যে কোম্পানি এই আইল্যান্ডটা কিনতে চায়। তো যদি কিছুদিনের মধ্যেই জাউজি ওর মেমোরি ফিরে পায় তবে কিনা ওর আর লিনের সম্পর্কের কোনো মানেই থাকবে না। তো জাউজির বোনের কাছে এইসব কথা শুনে লিন তো অনেকটাই চিন্তায় পড়ে গেছিল, কারণ কি ও তো এতদিন জাউজির আসল পরিচয় জানতোই না। তো রাতের বেলা লিন এইসব ভাবছে, তখনই জাউজি ওকে দেখা করার জন্য ডাকলে লিন তো ওর সাথে দেখা করতে যাচ্ছে। তো জাউজি লিনকে হাত দেখালে তখনই লিন দেখে একটা গাড়ি অনেক স্পিডে জাউজির দিকেই আসছিল। তো লিন ছুটে গিয়ে জাউজিকে বাঁচানোর চেষ্টা করলেও আবারও জাউজির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো জাউজি রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকলে লিন তো ওর জন্য অনেকটাই কান্না করছে। তো এখান থেকে সিন চলে যায় বেশ কয়েক মাস পর, যেখানেই আমরা জাউজিকে ওর বাড়িতে দেখতে পাই। তো তখনই সেন জাউজির সাথে দেখা করতে আসলে জাউজি সেনকে ওর কোম্পানির খেয়াল রাখার জন্য থ্যাংক ইউ বলে। আর পরের দিন জাউজি যখন সেনের সাথে ওদের শেয়ার হোল্ডার মিটিং এ যাচ্ছে তখনই লিন জাউজির সাথে দেখা করতে আসে।
তবে জাউজি তো লিনকে চিনতেই পারছে না, কারণ কি অ্যাক্সিডেন্টের পর ওই আইল্যান্ডে কাটানোর সময়ের ব্যাপারে ও পুরোপুরি ভুলে গেছিল। তো জাউজি লিনকে চিনতে না পারায় লিন জাউজির দেওয়া ওই ব্রেসলেটটা ওকে ফিরিয়ে দিয়ে চলে যায়। তো জাউজি শেয়ার হোল্ডারদের মিটিং এ এলে সব শেয়ার হোল্ডাররাই ওই আইল্যান্ডের প্রজেক্ট নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল। তো জাউজি এবার বলে, আমি ফিরে এসেছি, তাই কাউকে আর চিন্তা করতে হবে না। এই বলে জাউজি এবার অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্টরের সাথে দেখা করে আর ওনাকে লিনের সাথে কন্ট্যাক্ট করতে বললে কিছুক্ষণ পর লিন ও জাউজির সাথে কথা বলতে আসে, যেখানে জাউজি লিনকে ওর কন্ট্রাক্টটা দিয়ে বলে, আমি তোমাদের আইল্যান্ডটা কিনতে চাই। তো লিন বলে দেয়, আমি আগে থেকেই সবকিছু জানি, তবে আমি এই কন্ট্রাক্টটা করতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। তবে লিনের এই কথা শোনার পরেও জাউজি লিনকে ওই কন্ট্রাক্ট পেপারটা দিতে গেলে লিন ওখান থেকে বেরিয়ে গেছিল। এই দেখে তো জাউজিও এবার ওর পেছনে যায়। তবে যেতে যেতে হঠাৎই জাউজির পায়ে চোট লেগে গেলে লিন ওকে কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে ও ঠিক আগের মতোই জাউজির কেয়ার করছিল। তো রাতের বেলা লিন জাউজিকে ওর বাড়িতে ডিনার করার জন্য বলে। তো জাউজি এতে রাজি হলে লিন ওর জন্য কুকিং করতে যায়। তবে তখনই জাউজি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তো লিন এটা দেখে বুঝতে পেরে যায় যে আসলে তো জাউজি পায়ে ব্যথার মিথ্যে অভিনয় করেছে। তো ঘুরতে ঘুরতে জাউজি এবার ওর একটা ডায়েরি পায়, যেখানে ও লিনের সাথে কাটানো ওর প্রত্যেকটা মুহূর্তের ব্যাপারে লিখে রেখেছিল। তো জাউজি ওর ডায়েরিটা দেখছে, তখনই লিন ওকে ডিনার করার জন্য ডাকে। তো খেতে খেতে জাউজির মনে পড়ে একবার ও যখন ডায়েরি লিখছিল তখনই লিন ওখানে এসে ও ডায়েরিটা পড়তে শুরু করে। তবে জাউজি ওর ঘাড়ে লাফিয়ে ওঠে ওই ডায়েরিটা নেওয়ার জন্য, আর এতে তো ওরা দুজন অনেক বেশি ক্লোজ চলে আসে। তো এইসব মনে পড়ে জাউজি তো অনেকটাই ব্লাশ করছে। আর তখনই জাউজি লিনকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার গ্র্যান্ডপার জন্যই এই বাড়িটা সেল করছো না? তো জাউজির এই কথা শুনে লিন এবার অনেকটাই রেগে যায় আর বলে, আমি তোমাকে এই ব্যাপারে কিছুই বলতে চাই না, কারণ তুমি সেই জাউজি নও যে আমার সাথে থাকতো। তো এই কথাতে ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হয়ে গেলে জাউজি তো ওখান থেকে চলে যায়। আর রাতের বেলা শিন জাউজিকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসে। তবে জাউজির ওর বাড়িতে ঢোকার আগেই ওর বোন ওখানে এসে জাউজির মাথায় আঘাত করে। এতে তো জাউজি বেহুশ হয়ে গেলে জাউজির বোন ওর কিডন্যাপ করে নেয়। আরো কিছুক্ষণ পর লিনকে ফোন করে একটা সুনসান জায়গায় ডেকে পাঠায়। তো লিন জাউজিকে বাঁচাতে ওখানে চলে আসলে জাউজির বোন লিনকে ওই কন্ট্রাক্ট পেপার দিয়ে বলে, যদি তুমি আইল্যান্ডটা আমাদের দিয়ে দাও তবেই আমি জাউজিকে ছেড়ে দেব। তো লিন তো জাউজির জন্য সবকিছু করতে পারবে, তাইও ওই কন্ট্রাক্ট পেপারে সই করে দেয়। তবে এর মধ্যেই সেন ওখানে এসে জাউজির বোনকে পুলিশে ধরিয়ে দিলে লিন জাউজিকে বাঁচিয়ে নেয়। তো পরে জাউজি সেনের সাথে কথা বলছিল, যেখানে ও সেনকে বলে ও আর ওই আইল্যান্ডের প্রজেক্টে কাজ করবে না, আর এটাই ওর জীবনের প্রথম প্রজেক্ট যেখানে ও হেরে গিয়েও অনেক খুশি আছে। তো জাউজি লিনের সাথে দেখা করতে চাইলেও ও তো লিনের সামনে যেতে পারছে না, যে কারণে রাতের বেলা জাউজি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তো তখনই লিন ওখানে আসলে জাউজি তো এবার লিনকে ওর লাভ কনফেস করে আর বলে, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। এই বলে জাউজি লিনের ক্লোজ যেতে গেলে লিন ওকে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমি কে? এতে তো জাউজি লিনের নাম নিলে এবার ওদের দুজনের মধ্যে একটা রোমান্টিক নাইট স্পেন্ড হয়ে যায়। তো পরদিন সকালে লিন ঘুম থেকে উঠে দেখে জাউজি তো আশেপাশে নেই। তো তখনই আমরা জাউজিকে দেখতে পাই যে কিনা ওর ওয়েডিং ড্রেস কিনতে এসেছে। তো সেন জাউজির সাথে আসায় জিয়া মনে করছিল জাউজি হয়তো সেনকেই বিয়ে করবে, তাই ও বারবারই লিনকে ফোন করছে। তবে এর মধ্যেই সেন ওখানে এসে জিয়াকে নিজের কাছে টেনে নেয় আর বলে, আমি তোমাকে ডেট করতে চাই। যদিও জিয়া তো ওকে এক গুঁতো মেরে ওখান থেকে চলে গেছিল। তো পরে জাউজিকে ওয়েডিং ড্রেস পরে স্টেজে দেখা যায়। তখনই লিন ওখানে চলে আসে আর লিন এবার জাউজির হাত ধরে ওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তো লিন জাউজিকে নিয়ে সমুদ্রের পাড়ে আসে, যেখানে লিন জাউজিকে বিয়ের জন্য প্রপোজ করলে জাউজি ওর প্রপোজাল একসেপ্ট করে নেয়। অন্যদিকে সেন জাউজি আর লিনকে এক করে ও তো এবার জিয়ার পেছনে পড়ে গেছিল। তো এখানেই আমাদের দুই কাপেলের এক হয়ে যাওয়ার সাথে এই ড্রামাটাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।